এত বছর পর গ্রামে এসে টাটকা কচু পাতা তুলে সেরা স্বাদের কচু পাতার ভর্তা বানিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন টাটকা টাটকা কচু পাতা তুলে নিচ্ছি, আর এটা দিয়ে আজ একটা সেরা স্বাদের ভর্তা বানিয়ে দেখাবো। এই কচু পাতাগুলো নাকি বেশ ভালো, গলায় বেশি ধরে না, তাই আমরা এই কচু পাতাগুলো কেটে নিলাম আর কেটে নিয়ে এসেছি। এখন আমি কচু পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব, যেহেতু এগুলো একদম ফ্রেশ, জাস্ট খুব ভালো করে ধুয়ে নিলেই হবে। কচু পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, তারপর আমি বেশ কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, মানে 5-6টার মতো শুকনো মরিচ ভেজে নিলেই হবে। শুকনো মরিচটাকে তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। আর এই প্যানের মধ্যে আবারও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি যাতে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে পারি। তো পেঁয়াজটাকে এখন আমি একদম লালচে কালার করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো যখন এরকম লালচে কালার হয়ে বেরেস্তার মতো হয়ে যাবে, তখনই তেল থেকে তুলে নিতে হবে, খুব বেশি ভেজে ফেলা যাবে না। তারপর ওই তেলের মধ্যে আমি দেখতে পাচ্ছেন ছোট চিংড়ি দিয়েছি কয়েকটা, তারপর সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। এখানে ছোট চিংড়ি মাছটাই দিবেন, তাহলে স্বাদটা অনেক বেশি ভালো হবে। চিংড়ি মাছটাকে আমি হালকা করে একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রসুন কোয়া, একটু বেশি করে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, মানে আস্ত কাঁচামরিচ, তারপর সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটাকে খুব ভালো করে চিংড়ি মাছের সাথে ভেজে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, মরিচটা একদম ভাজা ভাজা হতে হবে, আর ততক্ষণ পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে। যখনই রসুনটা এমন ভাজা হয়ে যাবে, মানে পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে যাবে, তখনই এটা তুলে নিতে হবে। আর এটা কিন্তু আপনারা অল্প তেলেই ভেজে নেবেন। তো দেখেন আমি সবটা তুলে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু তেল দিলাম, তারপর ধুয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি। কচু পাতাগুলো যেহেতু একদম টাটকা তুলে নিয়ে আসা হয়েছে, তার কারণে কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু কচু পাতার ফ্লেভারটা ভালো হয়। তেলের মধ্যে ভেজে নিলে কচু পাতার কালারটাও সুন্দর থাকে, খেতেও বেশ ভালো লাগে। তো আমি এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন যে পানি বেরিয়ে যাচ্ছে আর কচু পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি কিন্তু ঢেকে দিব না, ঢেকে দিলে কচু পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এভাবেই কচু পাতাটাকে সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু একদম টাটকা তুলে নিয়ে এসেছি, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন কচু পাতাটার পানিটাকে একদমই শুকিয়ে ফেলবো, তাই এখন অনবরত নেড়ে দিচ্ছি। আর দেখেন কচু পাতাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে একদম গলে গিয়েছে। তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটাকে একদম শুকিয়ে নিচ্ছি। দেখেন নিচের দিকে কিন্তু লেগে যাচ্ছে, আর তেমন একটা পানি নেই কচু পাতার মধ্যে। তো এখন আমি কচু পাতাটাকে এভাবে তুলে নিচ্ছি। এদিকে আমি ভর্তা বানানোর জন্য একটা বাটনা নিয়েছি, তার মধ্যে শুকনো মরিচগুলো দিলাম, একটু লবণ দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তারপর ভেজে রাখা শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ডলে নিচ্ছি। লবণটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। খুব ভালো করে শুকনো মরিচটাকে আমি ডলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা। তো আপনারা কিন্তু শিলপাটাতেও ভর্তাটা করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে সব কিছু ভালোভাবে ডলে নিচ্ছি যাতে চিংড়ি মাছটা একদম পেস্ট হয়ে যায়। ঠিক সেভাবে আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু একদম এরকম বাটা বাটা হয়ে যাবে, মানে এর মধ্যে কোনো চিংড়ি মাছের কোনো শক্ত ভাবই থাকবে না, সেভাবে বেটে নিতে হবে। তারপর এই যে কচু পাতাটা দিয়ে দিলাম। কচু পাতা দেওয়ার পরে এখন আমি আবারও খুব ভালো করে ডলে নিচ্ছি। যদিও কচু পাতাটা একদম নরম হয়ে গিয়েছে, ভর্তা হয়ে গিয়েছে, তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাই খুব ভালো করে ডলে ডলে আমি সবকিছু কচু পাতার সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটা ঘ্রাণ হয় যদি আপনি এইভাবে ভর্তাটা করেন। তারপর এই যে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই বেরেস্তাটা দেওয়ার কারণে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সামান্য একটু সরষের তেলও দিলাম, যেহেতু ভর্তা সরষের তেল না দিলে ঘ্রাণটাই আসলে হবে না, তাই সরষের তেল দিয়ে জাস্ট হালকা করে মিক্স করে নিলাম। তারপর এই যে এখন সবকিছু আমি একটা জায়গায় জড়ো করে ভর্তাটাকে সার্ভ করে নিচ্ছি। আমরা অনেকেই কচু পাতা খেতে পছন্দ করি না, তবে একবার আপনারা এইভাবে কচু পাতার ভর্তাটা করে দেখবেন, বিশ্বাস করুন এই ভর্তা দিয়ে আপনি কয়েক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। সাথে কিন্তু অবশ্যই লেবু স্লাইস নিতে ভুলবেন না। তো আমি লেবু দিয়ে পরিবেশন করে নিয়েছি। এর থেকে আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাবো যেটা খেতে কতটা মজা হয়েছে। কিছুটা লেবুর রস চিপে নিলাম, খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এমন ভর্তা হলে ভাতের সাথে আর কিছুরই দরকার হবে না। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমি কিন্তু খাওয়া শুরু করেছি, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।